আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের পরিবারে কেউ ভালো নেই। সবারই ঠান্ডা জ্বর, ছেলে মেয়ে, আমি, ছেলে মেয়ের বাবা, সবারই ঠান্ডা জ্বর। তারপরে শত অসুস্থতার মধ্যেও শুকরিয়া করি তার, যিনি আমাদের মালিক। এখন আপনারা বলবেন যে ঠান্ডা জ্বর সর্দি তো কমন, সবারই হয়ে থাকে, কম আর বেশি সবারই হয়ে থাকে, কম বেশি ঠান্ডা জ্বর সবারই হয়। এখন আপনারা কবেন যে জ্বর সর্দি কাশি এগুলো তো কমন, এই জিনিস সবারই হয়ে থাকে, কিংবা ঋতু বদলাইলে হইতেই পারে। কিন্তু এই যে হাসতেছি না, এই হাসি টুক ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। হাসি জোর করে এইটুকুই ভালো লাগে। এখন কবেন কি যে কে হাসি টুক ছাড়া কিছু ভালো লাগে নাকি? তো চলেন কই। আমার মা মরে গেছে প্রায় 8-10 বছর আগে, আমার বিয়ের অনেক আগে, যখন আমি ক্লাস 4-এ পড়ি। মা মরার পর বাপ তালে হয়ে গেল, বোন পরের বাড়ি, ভাই দুটোর বিয়ে হয়ে গেছে। এখন আমি পড়ে রইলাম একাই। তারপরে যাই হোক, ওর বাবার সাথে যেভাবেই হয়ে গেল বিয়ে। তারপরে রিয়াদ, তারপরে আমার মেয়ে। তো এই মেয়ের থেকেই শুরু করি। এত জগৎ ভালো হয়েছিলাম, কম বেশি আল্লাহ সুস্থ রাখছিল, ভালো হয়েছিলাম। সেই যে দ্বিতীয় সিজার আমার মেয়েটা হইল, হওয়ার সময় 3 দিনের মাথায় আমার ছাড়িয়ে দিল হাসপাতাল, মানে ক্লিনিক থেকে। ছাড়লি পরে বাড়ি আসলাম। বাড়ি এসে 5 দিনের মাথায় আমার মেয়েরে নিয়ে আমি সারা রাত বসেছিলাম, সিলাইয়েরটা গাড়ি গেছিলাম। অনেক কষ্ট হয়েছে, উঠতে পারি নে, বসতে পারি নে, চলাফেরা করতে পারি নে। তারপরে আপনার শত কষ্টটা পার হয়ে সিলাই টিলাই কাইতে এসে যে এই প্রায় 25 দিন হলো মেয়ের বয়স, সিজারে 25 দিন, তখন আমার নীলদারার হাড়ে সমস্যা, বসতে পারি না। কবে তো বসে রয়েছি কেমন সিস্টেমে বসে রয়েছি, এমনি সমান কোনো জায়গায় বসতেই পারি না। তাহলে বোঝেন যে সমান কোনো জায়গায় বসতে না পারলি আমি চলে কেমন, আমি এক জায়গায় আটকে যাবো, আমি কোনো জায়গায় বসতে পারি না, দাঁড়ানো পর্যন্ত গেল। সেটার জন্য ওষুধ পানি টুকিটাকি ভেবে খাইতেছি, গরিব মানুষ। তারপরে আপনার এর মধ্যে জ্বর ঠান্ডা সর্দি সব তো লাগিয়ে গেছে, বাদ দিলাম, ওগুলো কমন। এর মধ্যে হঠাৎ করে আমার পাও কেটে গেলো। 2টা হাঁস কিনছিলাম, রাজহাঁসের বাচ্চা, যে পাইলে যদি কিছু করতে পারি, মানে ছোটোর থেকে বড় করে একটু কিছু করাই তো। ওই হাঁস দাবার আওয়াজে পাও কেটে গেছে। পাও কাটা নিয়ে 3 মাস ঘরে পড়েছিলাম। মা তো না, এসে দেখি ওর বাবা যতটুক পারে, কবনা মিথ্যে কথা অনেক ভালোই দেখে। পাও সারতে গলার ভিতরে ইনফেকশন করলো, টনসিল ফুললো। তারপরে ওষুধ খাইলাম, টনসিল কমে গেল, কিন্তু গলার এই শ্বাসনালীর এইখানে ঘাড় মতো হয়ে গেছে, এটা আর কমলো না। তো এক ভিডিওতে এত কিছু কইতে পারলাম না। আশা করি যদি ভিডিওটা ভিউজ হয় আবার আসবো।